জুরাইন কবরস্থানে এসে দাঁড়িয়েছি। আমরা স্মরণ করতে চাই সেই ভয়াবহ দিনটার কথা, শ্রদ্ধা জানাতে চাই সেই নিহত শ্রমিকদের প্রতি এবং শপথ নিতে চাই এই যে বিচারহীনতা চলছে তার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। ক্ষতিপূরণের দাবিতে আমাদের লড়াই অব্যাহত থাকবে এবং শ্রমিক হত্যার জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তির জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের আইন একটা আছে, সেই আইনে অবহেলাজনিত কারণে শ্রমিকের মৃত্যু হলে মালিকদের শাস্তি হচ্ছে 4 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা অর্থদণ্ড। আমাদের এই বাংলাদেশে ক্ষতিপূরণের যে আইন আছে সেই আইন অনুযায়ী একজন শ্রমিক মৃত্যুবরণ করলে তার ক্ষতিপূরণ হচ্ছে 2 লক্ষ টাকা। সরকার হিসেব করে বলছেন যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $2,840। $2,840 মানে হচ্ছে 3,65,000 টাকা। 1 বছরের মাথাপিছু আয় 3,65,000 টাকা। আর একজন শ্রমিক মৃত্যুবরণ করলে তার ক্ষতিপূরণ 2 লক্ষ টাকা। শ্রমিকের জীবন কত তাদের কাছে মূল্যহীন, শ্রমিকের শ্রম সেটা মূল্যহীন। পৃথিবীর সবচেয়ে কম মজুরির শ্রমিক আমাদের শ্রমিকের জীবন সবচেয়ে মূল্যহীন। মাত্র 2 লক্ষ টাকা দিয়ে মালিকরা তাদের দায়িত্ব শেষ করবেন। এ কারণেই আমরা শ্রম আইনের যে সংশোধনের দাবিতে আন্দোলন করেছি, যে মালিকদের অবহেলাজনিত কারণে শ্রমিকের মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে, শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে, কর্মক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং কর্মক্ষেত্রে যদি দুর্ঘটনায় আহত হয় তার শুধু চিকিৎসা নয়, তার পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে। আমাদের শ্রম আইনে এখন পর্যন্ত আমরা পুনর্বাসনকে অন্তর্ভুক্ত করতে পারি নাই, যে কারণে রানা প্লাজার 13 বছর পরে যে 1138 জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে অনেকেই অচিহ্নিত শ্রমিক হিসেবে এখানে শুয়ে আছেন। যারা আহত হয়েছেন, দিনে দিনে মৃত্যু যন্ত্রণা ভোগ করছেন, এই আহত শ্রমিকদের দুর্দশার শেষ নাই। তাদের চিকিৎসা, পুনর্বাসন এবং প্রতি বছর তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসার ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় দায়িত্ব নেওয়ার কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। সেই কথা এখনো আমরা বাস্তবায়ন করতে পারি নাই। ফলে আজকে 13 বছর পরে আবার আমরা দাঁড়িয়েছি। আমরা দ্রুত বিচার চাই না, আমরা নিয়ম মতো সময় মাফিক বিচার চাই। বলা হয়েছিল আমাদের শ্রম আইন অনুযায়ী কোনো মামলা হলে 60 কর্মদিবসের মধ্যে তার বিচার নিষ্পন্ন করতে হবে। তা যদি না পারে বাকি 90 দিনের মধ্যে তার বিচার নিষ্পন্ন করতে হবে। 13 বছরেও এই বিচার নিষ্পন্ন হয় নাই, এখনো সাক্ষী গ্রহণই শেষ হয় নাই। কবে সাক্ষ্য গ্রহণ শেষ হবে আমরা জানি না। তার মানে বিচার না করে এই ধরনের অপরাধকে কখনো প্রশ্রয় দেওয়া, কখনো কখনো এই ঘটনাকে ভুলিয়ে দেওয়া এবং কখনো কখনো আমাদের শ্রমিকদেরও ভুলে যাওয়া, এই চক্রের মধ্যে আমাদেরকে আটকে ফেলা হয়েছে। কিন্তু আমরা শ্রমিকরা এটা ভুলবো না, রাষ্ট্র এটা ভুলিয়ে দিতে চাইবে, কিন্তু আমরা ভুলবো না যে মালিকের মুনাফার লালসায় কিভাবে শ্রমিকদের জীবনটা ধ্বংস হয়ে যায়। 1990-91 সালে সারাকা গার্মেন্টস দিয়ে দুর্ঘটনা শুরু হয়েছিল। আপনারা জানেন স্পেকট্রামে যে 2005 সালে ভবন ধসে 70 জন শ্রমিক মৃত্যুবরণ করেছিল। সেই ঘটনার যদি বিচার হতো তাহলে হয়তো বা রানা প্লাজা হতো না। রানা প্লাজার যদি বিচার হতো তাহলে হয়তো টাম্পাকো হতো না, তাহলে তো সেজান ফুডস হতো না, অথবা এই গ্যাস লাইটার কোম্পানিতে এই ঘটনাটা ঘটতো না। একটা ঘটনার বিচার না হওয়া আর একটা দুর্ঘটনার জন্ম দিচ্ছে। আমরা এটাকে শুধুমাত্র দুর্ঘটনা বলবো না, এটাকে একটা কাঠামোগত হত্যাকাণ্ডও বলবো। ফলে এই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির জন্য আমাদের আন্দোলন যেমন অব্যাহত থাকবে, পাশাপাশি যে শ্রমিক মৃত্যুবরণ করেছে তার পরিবারবর্গের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আহতদের চিকিৎসার জন্য আন্দোলন অব্যাহত থাকবে, তাদের পুনর্বাসনের জন্য আন্দোলন অব্যাহত থাকবে। একদিনের কর্মীর হাত অসহায় হয়ে যেন ভিক্ষুকের হাতে পরিণত না হয়, এই জন্য রিটার্ন টু ওয়ার্ক, তারা আবার যেন কাজে ফিরে যেতে পারে, সেই কারণে প্রয়োজনীয় প্রশিক্ষণের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। 13 বছরে আমরা বারবার এসেছি, আমরা বারবার আসতে থাকবো। আমরা তুলনা করতে চাই না। জুলাই অভ্যুত্থানে যারা মৃত্যুবরণ করেছেন তারা গণতন্ত্রের দাবিতে লড়াই করেছিলেন, তাদের জন্য এখানে স্মৃতিফলক তৈরি হয়েছে।
কিন্তু যে শ্রমিক দেশের উৎপাদনের চাকা ঘোড়ায়, যে রপ্তানি আয়ের 80% নিয়ে আসে, যে শ্রমিক নিজে ঘাম ঝরিয়ে দেশের মানুষের জন্য স্বস্তির ব্যবস্থা করে, সেই শ্রমিকদের মৃত্যুতে এখনো পর্যন্ত কোনো স্মৃতিফলক নির্মাণ হয় নাই। আমরা এই স্মৃতিফলক নির্মাণ করতে চাই, এবং এই স্মৃতিফলক শুধু স্মৃতি নয়, স্মৃতিফলক আমাদেরকে শপথ গ্রহণের জায়গায় পরিণত করবে। ফলে আগামী দিনে এই দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। একদিকে রানা প্লাজার স্মরণ করি, রানা প্লাজার নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং এই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে, এই শপথটা গ্রহণ করতে চাই। আমরা আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ চাই, আহত শ্রমিকদের চিকিৎসা চাই, পুনর্বাসন চাই, তারা যেন কাজে ফিরে যেতে পারে সেই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই। আর যে সমস্ত মালিকদের কারণে এই দুর্ঘটনা ঘটে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে চাই। এই দাবিতে আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।